अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই কি বুঝেছিস? হ্যাঁ, ব্যবসার কাজে তুই সুরাট যাচ্ছিস? হ্যাঁ, তুই ছেলের সম্বন্ধের জন্য যাচ্ছিস। আরে ছেলের মাকে সঙ্গে নিয়ে যা। আমিও যাব হিতেন দাদা আর তোরালের বিয়ের বিষয়ে কথা বলতে। এরকম ভাবে হা করে আমার মুখের দিকে না তাকিয়ে থেকে যা, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে যা। আচ্ছা মালিক, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। খেমি মা, আমি হিরেগুলো পালিশ করেছি, এগুলো কারখানাতে জমা করতে যাচ্ছি। ঠিক আছে দাদু, যতক্ষণে তুমি আসবে আমি হয়তো চলে যাব। আরে এত তাড়াতাড়ি? কয়েকটা দিন আরো থাকলে পারতি। দাদু, আমারও থাকার ইচ্ছে ছিল, কিন্তু ও ধর্মপুরেই তো কাজটা করছে, আর ওইদিকে মা বাবা একলা রয়েছে, ওনাদের দেখাশুনো করতে হবে। ঠিক আছে মা, তুই খুব ভালো করেছিস জামাই বাবাকে সঙ্গে নিয়ে এসে। এরপরে এইভাবেই আসিস। বেঁচে থাকো মা, সুখে থাকো। এটা সত্যি, এই সব কিছু আমার জন্যই হয়েছে। মালিক আর সন্ত আমার জন্য বিবাহ বিচ্ছেদ করেছিল, যাতে মালিকের বড় ছেলে হিতেনের সাথে আমার বিয়ে হয়। উনি ধর্মপুরের মালিকের বড় ছেলে, হিতেন মাহিয়া বংশী। আর কি কি বলেছে তোমাকে খেমি ওর ব্যাপারে? মানে আমি বলতে চাইছি ওর পরিবারের ব্যাপারে, ওর অতীত জীবনের ব্যাপারে। আগের জীবনের কথা ভেবে আর কি হবে বলুন তো? সারা জীবনটা তো আমাদের একসঙ্গেই থাকতে হবে। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো যে আমি এইসব কথা বিয়ের আগে তোমায় কেন জানাইনি, কিন্তু আমার অবস্থাটাও একটু বোঝার চেষ্টা করো তুমি। আমি নিজেও এসব থেকে দূরে যেতে চাইছিলাম, আমি এসব মনে করতে চাইছিলাম না, ভুলে যেতে চেয়েছিলাম সবকিছু যা এখানে হয়েছিল। এই জন্য এসব কথা আমি তোমায় জানাইনি। আমি স্বপ্নেও এই কথা ভাবতে পারিনি যে সবকিছু থেকে আমি দূরে যেতে চেয়েছি, সেই সবকিছু আমার সংসারে এসে পড়বে, তাও এইভাবে। আমি জানি বিয়ের সম্পর্কটা বিশ্বাস দিয়েই তৈরি হয়। আমি এটা মানি যে আমি অপরাধী। তুমি তার জন্য আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি আমায় শাস্তি দাও, আমায় বকো, কিন্তু তুমি চুপ থাকলে আমার আরো ভয় করে। এই কথাটা যদি খেমি আমাকে বলতো তাহলে খুব ভালো হতো। জানি না এর পরে আর আমি খেমিকে বিশ্বাস করতে পারবো কিনা। আরে কি করছিসটা কি? উঠোনে পুরো দোকান খুলে বসেছিস নাকি? নে নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, অনেক কাজ পড়ে এখনো। আর তুই কি রে, দেরি হলো কেন? হ্যাঁ, এবার বলবি তো মা অসুস্থ, বাবা মরে গেছে, কি বল? আরে ঝেড়ে কাস না। না
আসলে ওই খেমি বাপের বাড়িতে চলে যাচ্ছে তো, বা এর জন্য একটু। খেমি তোকে সব সত্যি কথা বলে দিয়েছে? ভালো করেছে, ভালো করেছিস তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। এরকমই করা উচিত। স্বামী যদি তার স্ত্রীর অতীত জীবন জানতে পারে তাহলে তার এরকমই করা উচিত। ঠিকই করেছিস তুই। আমি খেমি আর হিতেন দাদার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছি। খেমি আমাকে সবকিছু বলে দিয়েছে। ভাইয়ের কি অবস্থা? মনে হয় খুব চিন্তায় আছে, তাই না পিসিমা? কত বছর ধরে ভাই পাতিয়েছিস ওকে? এই দুদিন আগে এলো এ বাড়িতে, এর মধ্যেই ভাই পাতিয়ে নিলি ওকে? একটা কাজ করে এবার, দীপাবলি আসছে তো, ওকে সামনে বসিয়ে বরণ করে ফোঁটা দে ওর কপালে, এই হাত দিয়ে ওকে খাইয়ে দে। হে ভগবান, ইনি সারাক্ষণই শুধু মালকিনকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। কখনো এনাকেও তো বাইরের রাস্তা দেখান। কি জানি কবে মুক্তি পাবে এর থেকে বাড়ির কাজের লোকগুলো। মলিক, বাবা বলল এই পেপারসগুলো অফিসে পৌঁছে দিতে। আসলে আমাকে আর তোরালকে একটা কাজে বাইরে যেতে হচ্ছে, এই জন্য। কি হলো মৌলিক, কোনো প্রবলেম? তুই যেতে না পারলে পেপারসগুলো আমি পৌঁছে দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। আসলে হয়েছে কি, বাবা শান্ত আমার আশীর্বাদের কথা বলতে সুরাটে গেছে, এই জন্য আমি ভাবলাম যে। আর উনি একবারও তরু পিসিকে জিজ্ঞেস করার কথা ভাবলেন না, আর নিয়ে যাওয়ার কথাও নয়। এটা তুই কি বলছিস মৌলিক? ঠিকই বলছি হিতেন্দা, তোমার আশীর্বাদ হচ্ছে শুনে আমিও আনন্দিত, কিন্তু তার থেকে বেশি দুঃখ হচ্ছে আমার, কারণ তরু পিসির যে সম্মান আর অধিকার ছিল এই বাড়িতে, সেটা একটা বাইরের মেয়ের জন্য চলে যাচ্ছে। হিতেন্দা, তুমি এটা ভুলে যেও না যে বাবা যখন এখানে ছিলেন না, তখন তরু পিসি তোমার বিয়ের কথা শুরু করেছিল। মা চলে যাওয়ার পর মায়ের স্নেহ আর ভালোবাসা কে দিয়েছিল আমাদের? তরু পিসি তো। কখনো আমাদের ভালোবেসেছে, কখনো বকেছে, এমনকি বাবার থেকে আমাদের জন্য বকাও খেয়েছে। আর আজকে ওই বাইরের মেয়েটা তোমার কাছে মা হয়ে গেল, আর তরু পিসি তোমার কেউ না। আরে এরকমটা নয় মৌলিক, পিসির জায়গা সেই রকমই এই বাড়িতে আছে যেরকম আগে ছিল, কিন্তু শান্ত আমাদের মা হয় মৌলিক। শান্ত এই বাড়িতে সঠিক মর্যাদা পাচ্ছে, মানে এর মানে তো এটা নয় যে পিসির জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। ছেড়েই তো নেওয়া হয়েছে হিতেন্দা। বাবা আগে সমস্ত কাজ তরু পিসিকে জিজ্ঞেস করে করতেন, কিন্তু আজকে কি মৌলিক? উনি যদি এতটাই আমাদের আপন হতেন, উনি যদি এই বাড়িকে নিজের ভাবতেন, তাহলে উনি নিজেই বাবাকে বলতে পারতেন যে আমার আশীর্বাদের কথা বলতে উনিও বাবার সঙ্গে যেতে চান। তাহলে বাবা কি না করে দিতেন? উনি বললেন না কেন? বাবা কি করছেন সেটা আমি ভালোই বুঝতে পারছি। তরু পিসি ঠিকই বলতো, ওই সাধারণ একটা মেয়ে। ভদ্রভাবে কথা বল তুই মৌলিক, ও কিন্তু তোরও মা। ও, তাহলে ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে হিতেন্দা যে ওই বাইরের মেয়েটার জন্য তুমি আমায় বকবে, আমার ওপর চেঁচাবে তুমি। ওই শান্তুর জন্য আগেই বাবার পিসির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। জানি না আর কত সম্পর্ক ভাঙবে ওই শান্তু। দেখ মৌলিক, তুই কিন্তু ভুল করছিস। শান্তর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, আর একটাও কথা বলবি না তুই। বলবো, হাজারবার বলবো, কেউ আটকাতে পারবে না আমাকে। ওই শান্তু একটা এক নম্বরের। হিতেন, কি করছিলিস তুই? এটা তুই ছিলি তো যে ভাইয়ের শাস্তি নিজে ভোগ করেছিলি? তোর ভাইয়ের জন্য তুই তোর বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছিলি, সেটা তো তুইই ছিলি। আজ তুই সেই ভাইয়ের গায়ে হাত তুলছিস। আর কি ভুল বলেছে ও? হ্যাঁ, কি ভুল বলেছে? সুভদ্রা বৌদি চলে যাওয়ার পর এই বাড়িটা কে সামলেছে? আমি সামলাইনি? হ্যাঁ বল না। আর এসব তুই কেন করছিস? ওই নিচু জাতের মেয়েটার জন্য সবকিছু ভুলে গেলি তুই? আমি কিছুই ভুলিনি পিসি, কিন্তু মৌলিক শান্তর ব্যাপারে বাজে কথা বলছিল, এই জন্য আমি ওকে মারতে গিয়েছিলাম। আরে ও তো ছোট, অবুঝ। কিন্তু পিসি তুমি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি পিসি।